হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো চরকিতে আসা নতুন একটা ফিল্ম ফ্লোর নাম্বার 7, যেটা গতকাল কিন্তু রিলিজ হয়ে গেছে। এবং এই ফিল্মটার ডাইরেক্টর হচ্ছে রৈহান রাফি, এবং এই ফিল্মে আমরা দেখতে পাবো তমা মির্জা, বুবলি, রাজমানিয়া এবং আরও অনেকে। তো ফ্লোর নাম্বার 7 মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই ফিল্মের যে কনসেপ্টটা ইউজ হয়েছে, এরকম কনসেপ্ট কিন্তু আমরা ঘটনা শুনতে পাই, খুব রেয়ারলি কিন্তু এরকম নিউজ আমাদের কানের মধ্যে আসে। তোমরা যদি একটু হলিউডের নিউজ বেশি চেক করো, এরকম একটা ঘটনা কিন্তু লাস্ট হলিউডে হয়েছিল। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ফিল্মটা ওই থিমটাকে ইউজ করেই বানানো হয়েছে। বাট এই ফিল্মটার মধ্যেও কিন্তু বেশ ভালো কিছু চমকপ্রদ সাসপেন্স আছে, একটু ভালো থ্রিলার রাখা হয়েছে, এবং এন্ডের দিকে যে সাসপেন্সটা দিয়েছে, যে টুইস্টটা দিয়েছে, সেটা কিন্তু এক কথায় বলা যেতে পারে শ্বাসরুদ্ধ করা সাসপেন্স, অস্থির করা একটা কিন্তু টুইস্ট তোমরা দেখতে পাবে। তো গল্পের প্লটটা যদি একটু করে এখানে বলে দিই, এখানে একটা ফিল্মের শুটিং হচ্ছে। তো সেই শুটিংয়ে একটা সিকোয়েন্স ছিল যে হিরোইন হিরোর দিকে একটা বন্দুক তাক করে তাকে গুলি করে মারবে, এবং অবভিয়াসলি শুটিংয়ে তো ফেক গান ইউজ করা হয়। বাট এখানে যখন বুবলি গুলিটা করবে হিরোকে, সেখান থেকে যে গুলিটা বেরোবে, সেই গুলিটা কিন্তু আসলে একটা বুলেট ছিল, যেই বুলেটটা হিরোর গায়ে লাগার পর হিরো কিন্তু ওখানেই স্পট ডেড মারা যাবে। তো এবার এই ঘটনাটা কি সত্যি একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো রহস্য, এর পেছনে আছে কোনো হাত, নাকি এটা একটা প্রি প্ল্যান মার্ডার, কী হয়েছে আলটিমেটলি, কে করেছে, বা এটা ঘটনাটা হলো কীভাবে হয়ে গেল, পুরো বিস্তর জানতে গেলে কিন্তু তোমাদের এই ফ্লোর নাম্বার 7 ফিল্মটা অবশ্যই চরকি থেকে দেখতে হবে। তো ফিল্মটার রান টাইম 1.5 ঘন্টা মতো, বাট এই 1.5 ঘন্টার মধ্যে যে জিনিসগুলো এই ফিল্মটার মধ্যে দেখিয়েছে, বলা যেতে পারে একটা হার্শ ট্রুথ যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী চলে আসছে, সেই কিছু কিছু বিষয়গুলো কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে তুলে ধরা হয়েছে একটা সাসপেন্সের মধ্যে দিয়ে। এখানে দুটো হিরোইন আছে যাদেরকে নিয়ে শুটিং করা হচ্ছে। তো দুটো হিরোইনের মধ্যেও কিন্তু একটা কোল্ড ওয়ার চলবে, কারণ তার মধ্যমণি হচ্ছে হিরো অবভিয়াসলি। তো এখানে এই যে দুটো হিরোইন, কেন তাদের মধ্যে কোল্ড ওয়ারটা চলছে, এবং এখানে হিরোর কতটা ইনফ্লুয়েন্স আছে, যেখানে লিড রোলটা প্লে করছে তার কতটা ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করছে, সেটাও কিন্তু ফিল্মটার মধ্যে দেখাবে। এবং এখানে কিছু কিছু প্রসঙ্গ যে তুলে এনেছে, যেরকম একটা ফিল্মে দুটো হিরোইন থাকলে কী হয়, বা একটা হিরো যদি চায় তাহলে সে নিজের মতো করে একটা হিরোইনকে কীরকম চান্স দিতে পারে, বা এই যে ডিরেক্টররা কোনো একটা ভালো যদি সুপারস্টারের সাথে ফিল্ম করতে চায় তাদের কীরকম স্ট্রাগল দিয়ে বেরোতে হয়, এবং এই যে ফিল্মে যে আমরা গল্পে অনেক রকম প্লট চেঞ্জেস দেখতে পারি, সেটা কাদের ইনফ্লুয়েন্স অনেক সময় হয়, বা এই যে প্রডিউসারদের যে জিনিসপত্রগুলো ফিল্মে থাকে। তো এই পুরো ব্যাপারগুলো কিন্তু ফিল্মটায় বেশ ভালোভাবে দেখিয়েছে। তো আমার মনে হয় যারা ফিল্ম লাইনে তোমরা বেসিক্যালি থাকো, তোমরা দেখলে হয়তো ব্যাপারটা আরও বুঝতে পারবে। বাট এই যে কনসেপ্টগুলো ফিল্মটার মধ্যে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু সত্যি আমার বেশ ভালো লেগেছে। এবং গল্পটাকে যেভাবে টেনেছে, একটা টানটান উত্তেজনা কিন্তু ভরপুর থাকবে একদম শুরু থেকে এন্ড অবধি। কারণ এন্ডে যেভাবে শেষ করলো, আমি কিন্তু ওই টুইস্টের জন্য একদমই প্রস্তুত ছিলাম না। কারণ আমি ফিল্মটা দেখার সময় আমার মাথার মধ্যে যেরকম একটা এন্ডিং, যেরকম একটা প্লট ক্রিয়েট হয়েছিল, লাস্টে যখন দেখলাম এই ঘটনাটা ঘটছে, আমি পুরো একদম মাইন্ড ব্লোন হয়ে গেছিলাম। এবং এখান থেকেই বলতে হবে যে স্ক্রিন প্লেটা কিন্তু দারুণভাবে করা হয়েছে। এখানে অ্যাক্টিংয়ের কথা যদি বলি, স্পেশালি আমার বুবলির অভিনয়টা দারুণ ভালো লেগেছে। কারণ বুবলির এখানে কিছু কিছু সিন আছে যেখানে তিনি শকড হয়ে যাওয়ার পর যে একটা মোমেন্ট থাকে, সেই গ্রিফ, সেই অ্যাঙ্গার বা সেই পেন সিকোয়েন্সেসগুলো কিন্তু তিনি ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং অবভিয়াসলি কো অ্যাক্টার্সদেরও অভিনয়টা কিন্তু বেশ ভালো ছিল। এখানে তমা মির্জার রোলটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করতে চলেছে ফিল্মটার মধ্যে, অবভিয়াসলি তোমরা দেখলে বুঝতে পারবে। এবং এই ফিল্মটায় কিছু গানও ইউজ করা হয়েছে, যে গানগুলো আমার মনে হয় ঠিক আছে, ফিল্মটার সাথে বেশ মানানসই, অতটাও খারাপ না। যে লাস্টেও একটা পাখি গান আছে, যে গানটা অলরেডি চরকিতে এসে গেছে। বাট এখানে গল্পটাই কিন্তু বেশ ইন্টারেস্টিং ওয়েতে দেখানো হয়েছে। এরকম একটা থিমকে তুলে ধরে যেভাবে এখানে মিস্ট্রিটা পুরোপুরি গুছিয়েছে, যেভাবে পুরো একটার পর একটা আমরা এখানে জিনিস দেখতে পাচ্ছি, কে করছে না করছে, তোমরা হয়তো একজনকে সন্দেহ করবে, পরের জন্য অন্যের ওপরে সন্দেহ করবে। তো এখানে যে ক্যারেক্টারগুলোকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবং এখানে সেট ডিজাইনটাও কিন্তু বেশ ভালো ছিল, একটা রিয়েলিস্টিক যেরকম হয় একটা ফিল্ম শুটিংয়ের যেরকম সেটগুলো থাকে, সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তো গল্পের লেন্থ অনুযায়ী যদি বলতে হয়, রান টাইম যেরকম ছিল, সেদিক থেকে বলতে গেলে কিন্তু ফিল্মটা একদম ভালোভাবে এখানে করা হয়েছে। 1.5 ঘন্টার মধ্যে যা যা এলিমেন্ট দেখিয়েছে, সেটা কিন্তু তোমরা দারুণভাবে উপভোগ করবে। এবং অবভিয়াসলি রৈহান রাফি যে টুইস্টের পর টুইস্ট দিতে সক্ষম, সেও কিন্তু এই ফিল্মটাতেও এবারে নিজের ছাপটা কিন্তু ফেলে গেছে। আমার কিন্তু একটুও হতাশা লাগেনি এই ফিল্মটা দেখার সময়, বা যেরকমভাবে ফিল্মটা এগোচ্ছিল, যেভাবে শেষ হলো, আমি কিন্তু দারুণ এনজয় করেছি। তো এক কথায় বলতে গেলে ট্রেলারটা দেখে যে এক্সপেকটেশনসটা তৈরি হয়েছিল,
তার থেকে বেশি কিছু পেয়েছি এই ফিল্মটা দেখার সময়, এটা কিন্তু আমি বলতেই পারি অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ অবভিয়াসলি। তো তোমরা যদি এখন অবধি চরকিতে ফ্লোর নাম্বার 7 ফিল্মটা দেখে না থাকো, আমি বলবো তোমাদের গিয়ে অবশ্যই তোমরা এই ফিল্মটা দেখো। 1.5 ঘন্টার একটা দারুণ ফিল্ম কিন্তু তোমরা এনজয় করবে। এবং যদি তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।